Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে। এআইএফএফ তাদের নতুন ভিশন সেট করে কিন্তু একটা প্রস্তাব রেখেছিল এফএসডিএল এর কাছে, এবং সেই ভিশনে কি কি পয়েন্ট তারা রেখেছিল সেটা লাস্ট একটি ভিডিওতে জানিয়েছিলাম, যে প্রমোশন রেলিগেশনের ব্যাপারটা নিয়ে, তারপর আইএসএল বাদে সব ইন্ডিয়ান ফুটবলের দায়িত্ব এআইএফএফের কাছে থাকবে, এবং আরও অনেক কিছু যে পয়েন্টগুলো তোমাদের কাছে বলেছিলাম। তো এই রকমই একটা প্রস্তাব রেখেছিল এফএসডিএল, এবং এফএসডিএল কিন্তু এআইএফএফের প্রস্তাবের আগে তারা একটা প্রস্তাব রেখেছিল। তো এখন এআইএফএফের যে প্রস্তাবটা এআইএফএফ দিয়েছে এফএসডিএলকে, সেই প্রস্তাবে কিন্তু রাজি হয়নি, সেই প্রস্তাবটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে এফএসডিএল। হ্যাঁ, এমনই খবর রয়েছে, এফএসডিএল কিন্তু সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে এআইএফএফের প্রস্তাব। এআইএফএফের প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা এটা বলেছে, মানে তারা এটা জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই ইকোসিস্টেমে 5,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছে, এবং তারা এই 5,000 কোটি টাকার যে বিনিয়োগ সেটা করার পরও সেই রকমভাবে তারা আর্থিক দিক দিয়ে কোনো ফলাফল পায়নি। ইনভেস্ট করেছে কিন্তু সেরকম কোনো ফলাফল পায়নি। তাই এআইএফএফের যে নতুন প্রস্তাব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এফএসডিএল যে প্রস্তাব রেখেছে সেই প্রস্তাবে এআইএফএফ রাজি তাহলেই কিন্তু আইএসএল হবে। এখন কিন্তু এরকমই খবর রয়েছে, দেখা যাক আবার কি নতুন সিস্টেম বা নতুন কি আপডেট আসে সেটা অবশ্যই জানাবো। কিন্তু এআইএফএফের যে প্রস্তাবটা ছিল সেটাকে প্রত্যাখ্যান করলো এফএসডিএল। এটা জানা একটা কথা ছিল যে এআইএফএফের যে প্রস্তাব রেখেছে, যেরকমভাবে তারা চাইছে সেটাতে কখনোই রাজি হবে না এফএসডিএল, আর সেটাই হলো। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে খুশির খবর রয়েছে। মোহনবাগান দল কিন্তু ডুরান্ড কাপে তাদের মূল দল নিয়েই খেলবে। মেন টিম রয়েছে, যে মেন টিম নিয়ে এসএল 2 বা ইন্ডিয়ান সুপার লিগ খেলবে, সেই টিমটাই কিন্তু মোহনবাগানের যেটা রয়েছে সেটা কিন্তু ডুরান্ড কাপেও খেলবে। আর ডুরান্ড কাপটাকে কিন্তু মোহনবাগান দল প্রি সিজন হিসেবে দেখছে। প্রি সিজনে হ্যাঁ, ভালো অপশন, ডুরান্ড কাপে মেন টিমকে খেলাক, তাতে খুবই ভালো হবে, কারণ ইস্ট বেঙ্গল এফসি দলও কিন্তু মেন টিম নিয়েই ডুরান্ড কাপে খেলবে। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দল কেনই বা খেলবে না? মোহনবাগান দল খেললেও খুব ভালো হয়। আর সেই মতো যেটা খবর রয়েছে যে ভারতীয় খেলোয়াড়দের কিন্তু ডেকে পাঠানো হয়েছে 20 জুলাইয়ের মধ্যে, সকলকেই কিন্তু যোগ দিতে বলা হয়েছে দলের সঙ্গে। আর বিদেশি খেলোয়াড়দের কথা হিসেবে যেটা আপডেট সেটা হচ্ছে বিদেশি খেলোয়াড়দের 1 আগস্টের মধ্যে স্কোয়াডে যোগ দিতে বলা হয়েছে। মানে সমস্ত প্লেয়ারদের ইনফর্ম করে দেওয়া হয়েছে যে কারা কারা কোন টাইমে আসবে। বিদেশিরা কিন্তু 1 আগস্টের মধ্যেই এক এক করে সব ঢুকবে স্কোয়াডে, আর 20 তারিখের আগেই কিন্তু সমস্ত ইন্ডিয়ান ফুটবলাররা চলে আসবে, এবং পুরো মেন টিম অনুশীলন শুরু করে 31শে জুলাই তাদের প্রথম ম্যাচ খেলবে। তো খুবই ভালো একটা খবর।